আজকে ছিল জন্মাষ্টমী, তাই গোপুর জন্যে অল্প কিছু আয়োজন করে নিয়েছিলাম। গোপুকে কিন্তু আমি ঠাকুর হিসাবে মানি না, ওকে আমার ছেলে হিসাবেই মানি। আমাকে যখন ওকে দেওয়া হয়েছিল তখন এটাই বলেছিল, ও তোর ছেলে, ওকে সেরকমভাবেই রাখবি। তো যেরকম আমার দিদির ছেলেদের জন্য জন্মদিনে যা যা করি ওরকমই একটু টুকটাক করার চেষ্টা করেছিলাম। অফিস ছিল, তারপরে এসে এগুলো যেটুকুনি পেরেছি করেছি। পায়েসটা আমার মা তৈরি করেছিল, আমার মায়ের হাতে পায়েস খেতে দুর্দান্ত। তো যারই জন্মদিন হোক মা কিন্তু পায়েসটা নিজেই করে। পায়েস করেছিল, বাইরের থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি দই। শুনেছি জন্মদিনে নাকি দই দিতেই হয়, তার জন্যে নিয়ে এসেছিলাম মিষ্টি দই। তার সাথে তৈরি করে নিয়েছিলাম একটু বাসন্তী পোলাও আর পনিরের একটা জিনিস। পনিরটাকে মানে পনিরের রসা বলতে পারেন। এই বাসন্তী পোলাওয়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরই মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনারা ফলো করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। এই দেখুন, পনির বানিয়েছিলাম, ক্যাপসিকাম পনির দই দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম। এইটাও কিন্তু পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগছিলো। প্রথমে ভেবেছিলাম পোলাওয়ের সাথে আলুর দম বানাবো, তারপরে মনে পড়লো না, আমার গোপুর তো দই পনির মাখন এগুলোই প্রিয়, তাই বানিয়ে ফেলেছিলাম এই পনিরের রেসিপিটা। এটা ইজি একটা রেসিপি, এটার কোনো স্পেসিফিক নাম নেই, আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমই বানিয়েছিলাম। খুব ইজি তৈরি হয়ে গেছিলো। আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো অফিস থেকে আসার পরে, তাই তাড়াহুড়ো করে যেটা ইজি হয়েছিল সেটাই আমি বানিয়ে নিয়েছিলাম। ব্যাস এইটুকুনি আয়োজন করেছিলাম। আর তার সাথে একটু দিয়ে দিয়েছিলাম ওর প্রিয় মাখন, এই যে হোয়াইট আমুলের যে বাটারগুলো হয় সেগুলোই দিয়েছিলাম। এই নিয়েই আমার গোপুর জন্মদিনটা আজকে মানিয়েছিলাম। আর যেরকম সবার জন্মদিনে কেক আসে, আমার গোপুর জন্মদিনেও কিন্তু কেক এসেছিলো। এগলেস যে কেকগুলো হয় সেগুলো আমি প্রতিবার ওর জন্য আনি। আগের বার যেরকম ড্রয়িং করা কেকগুলো হয় না, যে হান্ডি আঁকা বা অন্য কিছু, ওই কেকগুলো আগের বার এনেছিলাম, কিন্তু সেটার খাওয়া মানে খেয়ে টেস্টটা আমার একদমই ভালো লাগেনি। আর প্রচণ্ড ফুড কালার দেওয়া থাকে, তার জন্যেই আমি একদম নর্মাল চকলেট কেক, যেটা মানে ভালো, মানে খেতে অতটা বাজে না, অত ফুড কালার থাকে না, একদম চকলেটের উপরে এই কেকটা আনিয়েছিলাম। কেকটা কীরকম নিশ্চয়ই জানাবেন। এভাবেই আমার ছোট্ট গোপুর জন্মদিন পালন করলাম। ও আমার কাছে এসেছে এই নিয়ে 3 বছর হয়ে গেল, তার মানে এটা ওর 3 বছরের জন্মদিন ছিল। আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।